তার মানে আমরা ধরতেই পারি তো প্রায় প্রায় 3 লাখ টিকিট বিক্রি অনলি বিএমএস থেকে, ইয়েস বুক মাই শো থেকে অনলি 3 লাখ প্রায় টিকিট বিক্রি হয়ে গেছে খাদানের। না না, এটা গোটা বাংলার রিপোর্ট নয়, কিন্তু আরও বেশি হবে, আরও বেশি ফুটফলস হবে। গোটা বাংলা ধরলে হয়তো আমরা ফুটফলস নাম্বারটা আরও ভয়ঙ্কর জায়গায় গিয়ে পৌঁছাতে পারবো। বন্ধুরা, এটা আমি বলছি না, এটা বলছে ইয়ের একটা পেজ, অলরেডি টুইটারের একটা পেজ, যারা ওয়েস্ট বেঙ্গল বক্স অফিস বলে একটা পেজ, যাদেরকে আমি লাইক করেছি এই পুরো বিষয়টাকে নিয়ে। এবং সৃঞ্জয়দার একটা ভিডিও দেখলাম, সেখান থেকে আমি এই খবরটা জানতে পারলাম। আমার মনে হলো ইমিডিয়েটলি এটাকে নিয়েও কথা বলা উচিত, আমি দেরি হলাম হয়তো কথা বলতে। দেখলাম মোর দ্যান 2,82,000 tickets has been sold till now on BMS for খাদান স্টর্ম ইন বেঙ্গল। এটা দিয়ে তিনি তারা পোস্ট করেছেন আর কি। এবং এটা 8 ঘন্টা আগে পোস্ট হয়েছে বন্ধুরা। এই 8টা ঘন্টার ভিতরে যে কি অবস্থা হয়েছে আজকে, সেটা তো বুঝতেই পারছি আমরা, আমাদের কাছে তো ক্লিয়ার হয়ে যাচ্ছে ভাই। তার মানে এইটুকু আমরা অন্তত বুঝতে পারছি যে ভাই আর এই 8টা ঘন্টার ভিতরে অন্তত আর 8,000 টিকিট তো বিক্রি হয়েছে, এক ঘন্টা 1,000 করে। আচ্ছা ঠিক আছে ভাই, ছাড়ো, আমি গোটা বাংলার হিসেব অনুযায়ী এই 8 ঘন্টার ভিতরে আর 5,000 টিকিট বিক্রি হয়েছে ধরলাম, ঠিক আছে, বাদ দাও, 5,000ও না, 4,000 বিক্রি হয়েছে। যদি তাই হয় তাহলে 2,86,000, অলমোস্ট 3 লাখের খুব কাছাকাছি। তো 3 লাখের এত কাছাকাছি একটা টিকিট সেল হলে তোমরা 3 লাখের কাছাকাছি বলবে না সেটাকে? মানে আনবিলিভেবল। এবার যদি আমি এটা অবিশ্বাস্য রেকর্ড কেন বলছি, এটা শুধু বুক মাই শো থেকে, বুক মাই শোয়ের বাইরে যদি বেরিয়ে গিয়ে দেখি, আমি বললাম প্রচুর জায়গায় এখনও ছাপার টিকিট আছে এবং প্রচুর সিঙ্গল স্ক্রিনে এই সিনেমাটা দাপিয়ে বিজনেস করছে। তো সেই সিঙ্গল স্ক্রিনের হিসেব রাখলে হয়তো মেবি আমরা 5 লাখ ফুটফলসও পেরিয়ে যেতে পারি। ইয়েস বন্ধুরা, ঠিকই শুনছো, আরও বেশি বই কম হতে পারে না, এরকম মানে আরও বেশিই হতে পারে আর কি। এবার আমরা ইতিমধ্যেই বুক মাই শোটা খুলবো। এখন বাংলা সিনেমারই কেন, যে কোনো সিনেমারই ট্র্যাক ডাটা করতে গিয়ে বুক মাই শো খুললে অনেক কিছু জানা যায়। বন্ধুরা, তোমরা কি একটা জিনিস লক্ষ্য করেছো যে অলরেডি টিকিট সেল ট্রেন্ডিংয়ে এটা 7.79K-তে উঠে গেছে? ইয়েস বন্ধুরা, 7.79K, ইয়েস 7.79K হলে ব্যাপারটা কি দাঁড়ালো, মানে অলমোস্ট 7.8K। মানে সকালবেলা আমরা যখন ছিলাম তখন 6.5K-তে ছিলাম, আস্তে আস্তে বাড়তে সেটা 7K-তে উঠলো। এখন মানে 7,000 টিকিট সেল করা থেকে এখন লাস্ট 24 আওয়ার্সে প্রায় 8,000 টিকিট সেল করছে। ইয়েস বন্ধুরা, প্রায় 8,000 টিকিট সেল করছে। এবং এটা সত্যি বলছি, ইটস সেলফ আ রেকর্ড, অবভিয়াসলি ইটসেলফ আ রেকর্ড। এবং তোমাদের একটা ছোট্ট জিনিস দেখাই, যে হলগুলো খুলছি, লাইক এই মানে এটা মুম্বাইয়ের হল, সেখানেও এরম বুকিং। একটা তো ইয়েলো কার্ড করেছে, তোমরা দেখেইছো। এর বাইরে পাশাপাশি যে হলগুলো রয়েছে সেগুলোতেও ম্যাসিভ বুকিং ভাই। মানে মিরাজ সিনেমাস, যেখানে সিনেমা চলছেই না বাংলা সিনেমা কোনো দিন, সেখানেও দেখছি 10টা করে টিকিট সেল আছে ভাই, অসাধারণ ব্যাপার। আর কলকাতার বুকিংটা আমি একটু খুলে দেখি কেমন কি যাচ্ছে খাদানের, আমার বিশ্বাস বেশ ভালোই যাবে এবং আমরা সত্যি দেখতেও পাবো সেরকম কিছুই। এবং আজকে অলরেডি হাউসফুলও দেখেছে, ভালো রকম হাউসফুল দেখছে অলরেডি, বললাম ভালো যাবে। দেখো এটা জাস্ট সি ইট দেখো, ইয়েলো কার্ড মেরে দিয়েছে আইনক্স স্টার মল মধ্যমগ্রাম 4:15। এছাড়াও পিভিআর ডায়মন্ড প্লাজা, বলেছিলাম এই জায়গাগুলো সকালবেলাই বলে দিয়েছিলাম যে এই জায়গাগুলো ভালো যাচ্ছে, সেগুলো ইয়েলো কার্ড মারবে। দেখো আবার ইয়েলো কার্ড, পিভিআর ডায়মন্ড প্লাজা। এছাড়াও দেখো এসবিএফ বারুইপুর, বলেছিলাম বারুইপুর নরেন্দ্রপুর ইয়েলো কার্ড মারবে, দেখো মারছে ভাই। অবিশ্বাস্য, সিরিয়াসলি বলছি অবিশ্বাস্য। এটা দারুণ রেসপন্স কলকাতার বুকেই এখনও অবধি। আরও মারাত্মক কিছু হতে পারে, শনিবার তো রাত্রের দিক করে আরও মারাত্মক কিছু হবে। এবং কালকে রবিবার, কালকে তাণ্ডব হবে, তাণ্ডব। তোমাদেরকে আর কি মতামত এটা ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। এবং এই যে এত ম্যাসিভ টিকিট সেল, এটা কোনো দিন কোনো বাংলা ছবির ইতিহাসে দেখা গেছে কি? মানে বাংলা ছবির ইতিহাসে দেখা গেছে বলতে, মানে এত ম্যাসিভ টিকিট সেল কোনো বাংলা ছবির এত কম দিনের ভিতরে, মানে আজকে 15তম দিন, তো 15তম দিনে কি দেখা গেছে? 2 সপ্তাহ পেরিয়ে গিয়ে 3 সপ্তাহ পড়েছে, এখনও নাকি এরম ক্রেজ চলছে। গোটা বাংলা একটা ট্রেন্ড হয়ে গেছে, বারবার লোকে দেখতে যাচ্ছে। এটা কিন্তু প্রথমবারের জন্য হচ্ছে। ওয়ান অ্যান্ড অনলি দেবদা ক্যান ডু দিস ভাই, ওয়ান অ্যান্ড অনলি মাস কমার্শিয়াল সিনেমা যেটা চলছিল না সেই ধরনের ছবিতে দেবদা ক্যান ডু দিস। হ্যাটস অফ। তোমাদেরকে আর কি মতামত জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।